10,000-এর মধ্যে, অ্যাকচুয়ালি 8,000-এর মধ্যে এই ফোনটা হচ্ছে সব থেকে হ্যান্ডসাম ফোন, একদম গুড লুকিং ফোন। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। মাই নেম ইজ অবদাস। আজকে আমি আপনাদের দেবো Redmi 13C এর ফুল রিভিউ, এবং এটা একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন, এবং আমার মনে হয় আন্ডার 10,000। অ্যাকচুয়ালি ফোনটার প্রাইস 8,000 টাকা, এবং 8,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট লুকিং ফোন এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন। তো অবশ্যই সমস্ত কিছু এক্সপ্লেন করছি, কিন্তু তার আগে বন্ধুরা, প্রতিটা ফোন কিন্তু বাজেট রেঞ্জ, মিড রেঞ্জ, ফ্ল্যাগশিপ, আমি সমস্ত ফোনের রিভিউ নিজের হাতে বা ইউজ করে, সম্পূর্ণ ডিটেলে ইউজ করে তারপর আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি। এবং এবার থেকে আমি আর আপনাদেরকে বলবো না যে সাবস্ক্রাইব করুন, এগুলো বলা মনে হচ্ছে আমার ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, একটা সত্যি কথা বলবো, এই ফোনটা রিলেটেড বা অন্য যে কোনো ফোন রিলেটেড আপনাদের কিছু কথা আমি বলছি, একটু শুনে নেবেন প্লিজ, শুনবেন, আজকের ভিডিওটা অন্তত শুনবেন। যে এই ফোনটা অথবা যে কোনো ফোন আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখবেন, আমি যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের ডিটেলে ফোন কিনে এনে যেভাবে হোক নয়তো জোগাড় করে আপনাদের রিভিউ দেওয়ার। সে জায়গায় আপনারা সাবস্ক্রাইব করেন না, আপনাদের মধ্যে 99% লোক কিন্তু না সাবস্ক্রাইব করেই চলে যান। বাট অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা ভেবে দেখুন, অন্য এমন অনেক চ্যানেল আছে, আপনারা নিজেরা ভাবুন এই কথাটা, যে অন্য এমন অনেক চ্যানেল আছে যেগুলোকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি, কিন্তু সেই ছেলেটা কিন্তু নিজের পয়সা দিয়ে ফোনও কেনে না, জাস্ট অন্যের ভিডিও কপি করে কিন্তু 2-4 মিনিটের ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। সেই জায়গায় এই ছেলেটা কিন্তু মেহনত করছে, এবং এই ছেলেটার কিন্তু কোনো রকম কোনো ইনকামও নেই। এখানে আমি আপনাদের মান্থলি ইনকামও শো করে দিচ্ছি। সে জায়গায় আমরা ভিডিও দেখে চলে যাই, একটা লাইকও দিই না, একটা সাবস্ক্রাইবও করি না। সে জায়গায় এমন অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি যেগুলো আমার সাবস্ক্রাইব লিস্টে বেকার পড়ে রয়েছে। তো এইগুলো প্লিজ বন্ধুরা একবার ভেবে দেখবেন। এবার আপনাদের আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা এগুলো একবার নিজেরা চেক করুন, তারপর যদি মনে হয় আমার আরো দরকার হলে আরো 2-4টে ভিডিওস দেখুন, তারপর যদি মনে হয় আপনারা সাপোর্ট করবেন। একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করব, আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি। চেষ্টা করব যতটা লং টার্মে আপনারা যদি সাপোর্ট করেন, লং টার্মে রান করার, এবং যতটা সম্ভব জেনুইন অনেস্ট ওপিনিয়ন, নিজে ফোন ইউজ করে এত ভালোভাবে ডিটেল ইনফরমেশন আপনাদের প্রোভাইড করার। হয়তো এরকম ভাবে চলতে থাকলে আর বেশি দিন সার্ভাইভ করতে পারবো না আমি, তাই জন্য এরকম ভাবে আপনাদের বলা। তো এগুলো প্লিজ একবার ভেবে দেখবেন। আমি জব কিন্তু কিছুই করছি না বন্ধুরা। আর যদি এখনো লাইক না করে থাকেন, একটা লাইক করে দেবেন। মাত্র আমি 100টা লাইকের টার্গেট রাখলাম, পারলে কিন্তু পূরণ করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এবার স্টার্ট করা যাক। আচ্ছা, অনেকেই বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেন আপনি আনবক্সিং দেন না কেন। সত্যি কথা বলতে বন্ধুরা, আনবক্সিং তো এখন কি বলবো, সব ব্র্যান্ডই প্রায় একই রকম অ্যাক্সেসরিজ বাগেরা, ফোন বাগেরা দেয়। তাই কোনো ইউনিক না ফোন হলে আমি আনবক্সিং করি না, অথবা আনবক্সিং আমি করতে গেলে শর্টসে করি বেশিরভাগ আনবক্সিং গুলো। তো চাইলে এই ফোনটা শর্টসে আনবক্সিং দিয়েছিলাম, চাইলে দেখে নিতে পারেন। বাকি সবার প্রথম বন্ধুরা কথা বলা যাক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং এই ফোনের মধ্যে আপনারা কিন্তু প্লাস্টিকের ফ্রেম পেয়ে যাচ্ছেন, বাট বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রেমটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। ইনফ্যাক্ট বন্ধুরা, ফোনটা কিন্তু পেছন দিক থেকে দেখতে একটা যথেষ্ট গুড লুকিং এবং হ্যান্ডসাম ফোন। কারণ বন্ধুরা, এই বাজেট পয়েন্টে এত সুন্দর দেখতে ফোন আমরা খুব কমই দেখতে পাই। ইনফ্যাক্ট বন্ধুরা, ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সি ডিজাইনের সাথে আসছে, তাই জন্য খুব ভালো কিন্তু গ্রিপ পান আপনারা হাতে। ইনফ্যাক্ট এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব ভালো, একদিকে খুব বেশি ভারী, একদিকে হালকা, এমন মনে হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা, এটা কিন্তু খুব একটা বেশি ভারীও নয়। এই ফোনটার ওয়েট হলো মাত্র 192 গ্রাম, এবং এই ফোনটার থিকনেস কিন্তু 8.09 mm। তো খুব পাতলা ফোন এবং খুব বেশি ভারীও নয়। এই জন্য বললাম বন্ধুরা, ফোনটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং ইনহ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট ভালো ফোনটার। বাট বন্ধুরা, যেমনটি বললাম, ফ্রেম এবং ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি প্লাস্টিকের তৈরি। বাট ফ্রন্টে একটা জিনিস আমার দেখে ভালো লাগলো, ফ্রন্টে কিন্তু বন্ধুরা এই ফোনটার মধ্যে আপনারা গরিলা গ্লাসের জেনারেশনের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। তো সামনের দিক থেকে মোটামুটি শক্তপোক্ত প্রোটেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা, যদি আমি কথা বলি এবার পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, তাহলে এই ফোনের নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি পোর্ট। লেফট সাইডে দেখতে পাচ্ছেন রয়েছে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন। বাটনগুলো ক্লিকি, বাট বাটনগুলো প্লাস্টিকের। এই পাশে রয়েছে সিম ট্রে, আগে কথা বলছি সিম ট্রে নিয়ে। বাকি ওপরের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে হেডফোন জ্যাকের অপশন। তো দেখতেই পাচ্ছেন হেডফোন জ্যাক তো প্রায় অদৃশ্য হয়ে গেছে বললে চলে, বাট এখনো কিন্তু এই ফোনের মধ্যে বাজেট ফোনে কিন্তু হেডফোন জ্যাকের অপশনটা দিয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা, যদি আমি কথা বলি সিম ট্রে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা ডুয়াল ন্যানো সিম এবং এসডি কার্ডের সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। তার মানে ট্রিপল শট কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা একটা খুব ভালো জিনিস। বাকি বন্ধুরা, যদি আমি কথা বলি এবার ডিসপ্লের ব্যাপারে, তাহলে সবার প্রথম বন্ধুরা দেখুন, ডিসপ্লের যে ব্রেজেলস গুলো আছে সেগুলো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক, বাট আরেকটু কম করা গেলে হয়তো আমাদের দেখতে অনেকটা ভালো লাগতো। বাট বন্ধুরা, পাঞ্চোল ক্যামেরার সাথে আসছে। ইনফ্যাক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন দু সাইডের এবং ওপর দিকের ব্রেজেলস তো ঠিক আছে, বাট নিচের ব্রেজেলসটা একটু স্লাইটলি একটু বড়। বাট এটা ভাবলে হবে না, ডেফিনেটলি ফোনটার প্রাইসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। মাত্র 8,000 টাকা দামের একটা ফোন। ইনফ্যাক্ট অফারে আপনারা কিন্তু 7,000, 7,500ও পেতে পারেন। এই জিনিসটা মাথায় রাখতে পারেন। বাট বন্ধুরা, ডিসপ্লের কোয়ালিটি কিন্তু জাস্ট
খুবই ভালো আমি বলবো, কারণ এই ফোনের মধ্যে আপনারা প্রায় ম্যাক্সিমাম 600 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। এলসিডি 90 হার্জের প্যানেলে এটা যথেষ্ট বেশি স্মুথনেস রয়েছে। বাট ফোনটাকে যখন ফার্স্ট টাইম স্টার্ট করবেন তখন অবশ্যই ওটা কিন্তু 60 হার্জের সেট থাকবে, আপনাকে অবশ্যই কাস্টমে গিয়ে 90 হার্জটা ওপেন করে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই করে নেবেন। বাকি বন্ধুরা আমি আউটডোরও টেস্টিং করেছি, ব্রাইটনেস দেখতে পাচ্ছেন ঠিকঠাক, আমি বলবো না যে খুব বেশি ভিজিবল হয়ে যায়, ঠিকঠাক ভিজিবল হয়ে যায়। ইনফ্যাক্ট বন্ধুরা আপনাদেরকে আমি ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলি, যথেষ্ট ভালো কোয়ালিটি, অ্যামোলেড প্যানেল তো নয়, এবং এইচডিআর প্লেব্যাকের সাপোর্টও কিন্তু নেই এই ফোনটার মধ্যে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, আমি ইউটিউবে টেস্টিং করছিলাম, এইচডিআর কন্টেন্ট কিন্তু প্লে করতে পারে না। এবং এটা একটা কিন্তু বন্ধুরা 720p এর প্যানেল, এটা কিন্তু ফুল এইচডি প্যানেলও নয়। বাট একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, ইউটিউবে কিন্তু আপনারা 4K ভিডিও চালাতে পারবেন। বাট আরো একটা জিনিস আমি নোটিস করেছি, 4K ভিডিও চালালে, 4K 60 fps ভিডিও চালালে সেটা চলে তো যায় কিন্তু একটু আটকে আটকে চলে। এটা ডেফিনেটলি প্রসেসরের কম স্পিডের উপর। এই প্রাইস পয়েন্টে বেশিরভাগ ফোনে এই প্রবলেমগুলো থাকে, এই ফোনটার মধ্যেও রয়েছে। আমার কাজ রিভিউ করা, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা একদম ডিটেলে, তাই সেই কাজটাই আমি করছি। বাট বন্ধুরা একটা জিনিস ভালো লাগলো, ওয়াইডওয়েন L1 এর সার্টিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আপনারা অ্যাটলিস্ট ফুল এইচডিতে স্ট্রিমিং বগেরা করতে পারবেন। বাট এটা কিন্তু 720p প্যানেল। এবার যদি কথা বলা যায় স্পিকার্স এর ব্যাপারে, তাহলে স্পিকার্স একটা মোনো সিঙ্গেল স্পিকার পেয়ে যাচ্ছেন। লাউডনেস আমি একদম ঠিকঠাক বলবো, খুব বেশি লাউড নয় বা খুব কমও লাউড নয়, ঠিকঠাক বলা চলে। স্পিকারের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই বাজেট আর কি আশা করবেন, মোটামুটি ঠিকঠাক স্পিকার আমি বলবো। এছাড়া যদি আমি কথা বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে, তাহলে পাওয়ার বাটনের মধ্যে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে আমি কিন্তু খুব একটা বেশি প্রবলেম ফেস করিনি। তাছাড়া বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনটার মানে ক্যামেরা টু এপিআই সাপোর্ট করে কি না করে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটাও টেস্টিং করেছি। এই ফোনের মধ্যে কিন্তু আপনারা ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা Gcam বাগেরা কিন্তু ইজিলি ইনস্টল করতে পারবেন। এবার যদি আমি কথা বলি কানেক্টিভিটি নিয়ে, তাহলে এই ফোনটা কিন্তু 4G ইউনিট, এর একটা 5G ভার্সনও আছে। আপনারা যদি ওই ফোনটার রিভিউ দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি ওই ফোনটার রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। বাকি বন্ধুরা ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সমস্ত কিছু সাপোর্ট কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা আমাকে অনেকেই কোশ্চেন করে কল কোয়ালিটি কেমন, কল ড্রপ বাগেরা ফেস করেছেন কি করেছেন না। বন্ধুরা আমি কদিন ইউজ করে এই ফোনটার মধ্যে কোনো রকম কল ড্রপ বাগেরা তো ফেস করিনি, কল কোয়ালিটি যথেষ্ট ভালো। ইয়ারপিসের লাউডনেস যেহেতু বললাম যে নয়েজ এরিয়াতে দাঁড়িয়ে কথা বললে স্লাইটলি একটু অসুবিধা হতে পারে, কারণ সেকেন্ডারি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এই ফোনটার মধ্যে নেই, আগেই বললাম কিন্তু নেই। তার ফলে বন্ধুরা যে আদার পার্সন আছে, আপনি মানে ইয়ারপিসের লাউডনেস ঠিকঠাক, বাট আদার পার্সন আছে নয়েজ এরিয়াতে দাঁড়িয়ে কথা বললে আপনার কিন্তু, বা আদার পার্সন যে আছে যে আপনার কথা শুনছে তার একটু অসুবিধা হতে পারে। বাট বাজেট অনুযায়ী দেখলে এই বাজেটে এর বেশি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন প্রোভাইড তো করে না, বেশিরভাগ ব্র্যান্ডই মানে 99% ব্র্যান্ডই। তো সেই অনুযায়ী আমি ঠিকঠাক বলবো। বাকি আরো একটা কোশ্চেন আমাকে করা হয় যে কল রেকর্ডিং করলে সাউন্ড আসে কি আসে না, বা কল অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। আপনাকে স্বাগত জানাই। বাংলাতে জানতে হলে এক টিপুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেটাও টেস্টিং করেছি, এই ফোনের মধ্যে কল রেকর্ডিং করলে কিন্তু কোনো রকমের অ্যানাউন্সমেন্ট হয় না। তো চুপি চুপি যদি কারো কল রেকর্ডিং করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। আচ্ছা যদি আমি কথা বলি হ্যাপটিকের, তাহলে হ্যাপটিক নিয়ে আর বেশি কথা বলবো না। এই বাজেট রেঞ্জের মধ্যে আপনারা যেরকম টাইপের হ্যাপটিক পান সেরকম টাইপেরই হ্যাপটিক এই ফোনটার মধ্যে রয়েছে। আর একটু স্ট্রং হলে হয়তো ভালো হতো, হ্যাপটিকের যে স্ট্রেংথ আছে সেটা, বাট ঠিকঠাক আমি বলবো, খুব একটা খারাপও নয় এই বাজেট অনুযায়ী। অবশ্যই বাজেটটা মনে রাখতে হবে যে এটা একটা 7-8 হাজার টাকার একটা ফোন। কিন্তু একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, এই ফোনটার মধ্যে রাবারাইজড এর কোটিং পেয়ে যাচ্ছেন, যার ফলে অফিসিয়ালি কোনো ওয়াটার প্রোটেকশন না থাকলেও এই ফোনটা ছোটখাটো ওয়াটার ফ্ল্যাশেসকে কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো। মানে জলের মধ্যে পড়ে গেলে কিন্তু ফোন আপনার শেষ, বাট ছোটখাটো যদি ওয়াটার প্রোটেকশন বা ওয়াটার ফ্ল্যাশেস বগেরা পড়ে যায় ফোনের মধ্যে, তাহলে কিন্তু ইজিলি হ্যান্ডেল করে নেবে, বাট জলের মধ্যে কিন্তু ফেলবেন না। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে এই ফোনটার মধ্যে আপনারা মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন। এটা 12nm টেকনোলজির একটা প্রসেসর। এই বাজেটে আমার মনে হয় 6nm টেকনোলজির কোনো প্রসেসর দিলে ভালো হতো। এটা ডেফিনেটলি যে 5G ভেরিয়েন্ট আছে ওই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। বাট বন্ধু আগেই বলেছি আপনাদেরকে যে এই ফোনটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন নয়, এই ফোনটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। অবশ্যই কথা বলছি ক্যামেরা নিয়ে, কিন্তু তার আগে বন্ধুরা মানে এই বাজেটের মধ্যে ভালো ক্যামেরা প্রোভাইড করেছে, এবং তার সাথে এই ফোনের মধ্যে LPDDR4X RAM এবং eMMC 5.1 এর আপনারা স্টোরেজ পেয়ে যান। ম্যাক্সিমাম যে স্টোরেজ ভার্সন 256GB স্টোরেজ মানে সাপোর্ট দিয়েছে, এটা আমার ভালো লাগলো। ইনফ্যাক্ট এই ফোনের মধ্যে আপনারা ভার্চুয়াল র্যামের সাপোর্টও পেয়ে যান। কিন্তু বন্ধুরা ডে টু ডে লাইফে আমি দেখেছি যে নর্মাল টাস্ক করতেও ফোনটা একটু স্টার্টার বাগেরা হ্যাং ল্যাগ কখনো কখনো ফিল হতে পারে, যেমনটি বন্ধুরা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। সফটওয়্যার আপডেট আসার আগে হচ্ছিল, তাও সফটওয়্যার আপডেট আসার পর আমি আরো একবার ট্রাই করেছি, অনেকটা বেশি
স্মুথ হয়ে গেছিল, এটা আপনাদের বলতে পারি। বাট বন্ধুরা একটা জিনিস আমি বলতে পারি, এই ফোনটার যে AnTuTu স্কোর আপনারা দেখতে পাচ্ছেন 2 লাখের আশপাশ রয়েছে। এবং যদি আমি আপনাদের CPU থ্রটলিং টেস্ট দেখাই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি থ্রটল কিন্তু করে না। বাট বন্ধুরা একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফোনটা কিন্তু একটু হেভি টাস্ক বা হেভি গেমিং বা হেভি টাস্ক হ্যান্ডেল করার জন্য কিন্তু নয়। অবশ্যই ভবিষ্যতে কিন্তু আপনারা যদি একটু বেশি হেভি ইউজ করতে চান বা নর্মাল বা মডারেট ইউসেজেও আপনারা কিন্তু হ্যাং ল্যাগ নোটিস করতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনাদের বলে দিলাম। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি গেমিং এর, তাহলে আপনাদের গেমিং সেটিংস দেখিয়ে দিচ্ছি যে ম্যাক্সিমাম আপনারা এইচডি তে গেমিং করতে পারবেন, পাবজি वगैरह এইচডি তে খেলতে পারবেন। 30 FPS এর সাপোর্ট রয়েছে, 60 FPS এর সাপোর্ট তো পান না, এই বাজেটে আশাও করা যায় না। তো বন্ধুরা মোটামুটি গেমিং এর ক্ষেত্রেও ঠিকঠাক হ্যান্ডেল করে নেয়, খুব একটা মানে ভালো গেমিংও পাবেন না, ছোটখাটো মানে হ্যাং ল্যাগও নোটিস করেছি আমি গেম খেলতে গিয়ে। তো এই হচ্ছে এই ফোনটার পারফরমেন্স সেকশন। এবার যদি বন্ধুরা আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপের, তাহলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু বন্ধুরা আবার অসাধারণ। এই ফোনের মধ্যে আপনারা 5000 mAh এর একটা হিউজ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা কিন্তু 18 ওয়াটের চার্জিং কে সাপোর্ট করে। বাট বন্ধুরা ফোনের মধ্যে কিন্তু আপনারা 10 ওয়াটেরই ম্যাক্সিমাম চার্জার পাচ্ছেন এবং এই চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে কিন্তু প্রায় 2 ঘন্টা 5-10 মিনিটের কাছাকাছি কিন্তু সময় নেয়। বাট বন্ধুরা যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপের, তাহলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনটার খুবই ভালো আমি বলবো। আপনার 1 দিন থেকে 1.5 দিন তো ইজিলি চলে যাবে। ইনফ্যাক্ট বন্ধুরা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভারের সাপোর্ট রয়েছে, সেগুলোকে যদি অন করে ইউজ করেন, যদি আলট্রাকে অন করে ইউজ করেন তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনার ফোনটা মানে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত অ্যাপ্লিকেশন রিমুভ হয়ে যাবে। এইভাবে যদি ইউজ করেন আপনার ফোনটা কিন্তু 3-4 দিন অবধি উইদাউট এনি চার্জেস চলে যাবে। এছাড়া নর্মাল ইউসেজের ক্ষেত্রে আপনার মোটামুটি 1 থেকে 1.5 দিন চলে যাবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না, বাট চার্জিংটা ওই হতে একটু বেশি সময় লাগে। এবার যদি বন্ধুরা আমি কথা বলি ইউআই এবং আপডেট নিয়ে, তাহলে কোম্পানি আপডেট কত বছরে দেবে সেটা তো মানে আমি কোম্পানির ওয়েবসাইটেও চেক করেছি, কোথাও লেখা নেই। অ্যান্ড্রয়েড 13 এর উপর আসছে, ব্লোটওয়্যারস ভরে ভরে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে। আপনারা যখন ফোনটাকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন এক গাদা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং থার্ড পার্টি গেমসে ভর্তি। তো অবশ্যই সবার প্রথম কাজ হবে আপনাদের এই যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং থার্ড পার্টি গেমগুলো আছে এগুলোকে আনইনস্টল করা। বাকি যেমনটি বললাম বন্ধুরা ইউআইটা খুব একটা বেশি আমি বলবো স্টার্টার ল্যাগ वगैरह আপনারা ছোটখাটো দেখতে পারবেন নর্মাল ইউসেজের ক্ষেত্রেও। বাট বন্ধুরা যদি একটু মানে এই ফোনটা অ্যাকচুয়ালি বলতে গেলে মা বাবাদের জন্য রেকমেন্ড করা যায়, বা যারা একটু মানে ফোনের মধ্যে খুব একটা বেশি একটু কল করলেন, একটু ভিডিও দেখলেন, একটু ক্যামেরাটা ভালো চাই, তাদের জন্য পারফরমেন্সের দিকে কিন্তু এই ফোনটা খুবই উইক। ফাইনালি এবার যদি আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে এই ফোনের ব্যাক ক্যামেরাতে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এই জন্য আমি বলেছিলাম এই ফোনটা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, কারণ এই বাজেট রেঞ্জে যে 5G ভেরিয়েন্ট আছে সেটার মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। বাট এই ফোনের যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু একটু বেটার। ইনফ্যাক্ট বন্ধুরা কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের প্রোভাইড করছি, দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট ডাইনামিক রেঞ্জ দেখেও কিন্তু আমি ইমপ্রেসড হয়েছি। এই বাজেটে কিন্তু ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো এবং ঠিকঠাক প্রোভাইড করে। পোর্ট্রেট মোডেও ফটোগুলো আপনাদের দেখাচ্ছি যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা কিছু আমি ম্যাক্রো ফটোসও ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। 2 মেগাপিক্সেল সেন্সর অনুযায়ী যথেষ্ট ভালো এবং প্রাইস অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো ম্যাক্রো ফটোসও ক্লিক করেছে। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আমি সেটাও করেছি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বসে আছে, এতে একটু হাট দেখি, হাট এখানটা দিয়ে দেখতে পাচ্ছেন, হাঁটলে খুব একটা খারাপ নয়, বা দৌড়ালে কিন্তু অতটা ভালো নয় যেমনটি দেখতে পাচ্ছেন। তো ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাক, স্ক্রিন টোনও ঠিকঠাকই আছে। ইনফ্যাক্ট বন্ধুরা ফ্রন্টেও কিন্তু আপনারা 1080p 30 fps এর ভিডিওর অপশন পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও, দেখতে পাচ্ছেন 1080pতে। কোয়ালিটি অত ভালো নয় বাট ঠিকঠাক। আওয়াজটা মাইক্রোফোন দিয়েই আসছে, দেখতে পাচ্ছেন মুখে আমার ডিরেক্টলি সানলাইট পড়ছে। কোয়ালিটি কেমন আপনারা নিজে কমেন্ট করে জানাবেন। এই ঠিকঠাক, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও নয়। এই বাজেট অনুযায়ী আমি ঠিকঠাকই বলবো। তো আর স্টেবিলাইজেশনটাও যদি দৌড়ে একটু দেখাই, দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো না, খুব খারাপও নয়। এছাড়া বন্ধুরা কিছু পোর্ট্রেট মোডও আপনারা দেখতে পাচ্ছেন ডে লাইটে ভালোই ফটো ক্যাপচার করে, ডিটেইল লেভেল যথেষ্ট ভালো, কালারসও আমি বলবো ঠিকঠাক, কালার স্ক্রিন টোনও ঠিকঠাকই রয়েছে। তো ওভারঅল ক্যামেরাজের ক্ষেত্রে ডে লাইটে আপনারা ভালো ফটো পাবেন, বাট বন্ধুরা লো লাইটে দেখতে পাচ্ছেন খুব একটা বেশি ভালো ফটো ক্যাপচার করতে পারে না। ইনফ্যাক্ট আমি আলো বন্ধ করে একটু চেষ্টা করছিলাম, ইনডোরে যদি লাইট জ্বালিয়েও ফটো তোলেন তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো ডিটেইল লেভেল আপনারা পাবেন না। অবশ্য এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো ক্যামেরা আশাও করা যায় না। আমার মনে হয় আমি অনেকগুলো ফোন দেখে জাজমেন্ট দিয়েছি এই ক্যামেরাটা
একদম বেস্ট না হলেও যথেষ্ট ভালোর দিকেই আমি বলবো। ইনফ্যাক্ট এই ফোনটার যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা কিন্তু খুবই ভালো। বাকি বন্ধুরা সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একদম অনেস্ট ওপিনিয়ন কিন্তু আমি শেয়ার করেছি এই ভিডিওটাতে। অবশ্যই আপনাদের সাজেস্ট করবো যদি আপনাদের ফ্রন্ট ক্যামেরার প্রায়োরিটিটা কম থাকে তাহলে এর যে 5G ভেরিয়েন্টটা আছে সেটা বাই করার চেষ্টা করবেন, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং ফিউচার প্রুফ হবে। ইনফ্যাক্ট ওটার প্রসেসরটাও কিন্তু স্লাইটলি একটু বেশি পাওয়ারফুল। তো বাস বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। এখনো লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা, এবং তাই আমার ভিডিওতে পুরো শেষ অব্দি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।